শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছি। হল গার্ডে যিনি ছিলেন তিনি আমার খাতাটা ভালোভাবে দেখছেন, স্বাক্ষর করছেন না। বললাম, ম্যাডাম, কোনো সমস্যা? না, নাম রোল নং ভালোভাবে মিলিয়ে দেখছি, ভুল হলে তো তোমার পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে। ম্যাডাম যখন কথাগুলো বলতে বলতে তার চোখের সামনে আসা চুলগুলো পিছনে নিচ্ছিল, আমি তখন খেয়াল করলাম ম্যাডাম অনেক সুন্দর। মনে মনে, উনি কি জানেন না শাড়িতে তাকে এমনিতেই সুন্দর লাগছে, তার উপর এভাবে খোলা চুলে ওনাকে দেখে তো যে কেউই প্রেমে পড়ে যাবে। মনে হয় আমিও প্রেমে পড়ে গেছি, যার জন্য আমার বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এই দিকে ম্যাডামের দিকে এভাবে তাকিয়ে থাকায় তিনি বললেন, এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? আমি এলোমেলো স্বরে বললাম, ম্যাডাম, আগে আপনার চুলটা বাঁধুন। এমন কথায় হকচকে উঠেছিলেন। আমাদের প্রথম কথা বলার সূত্রপাত এখানেই। পরীক্ষা শেষে আমি ওনাকে ডেকে বললাম, আমি আপনাকে চুলগুলো বাঁধতে বলেছিলাম। উনি বললেন, কেন বাঁধব চুল? কারণ আপনাকে এভাবে দেখলে যে যে দেখবে তারই। আচ্ছা, কারণটা না হয় পরে বলবো, আসি। কয়েক মাস পর আমি পরীক্ষায় ভালো ফলাফল করার কারণে চাকরিটা পেয়ে যাই। তারপর অনেক কষ্ট করে ম্যাডামের ঠিকানা বের করলাম। আজ দ্বিতীয়বারের মতো আমরা পাশাপাশি দাঁড়িয়ে। আমি পরিবার নিয়ে ম্যাডাম, সরি, ওনাকে দেখতে এসেছি। বিয়ের সম্বন্ধ। ছাদে আমাদের আলাদা করে কথা বলার জন্য সময় দেওয়া হয়েছে। কথা বলার প্রথমেই আমি ওনাকে বললাম, চুলগুলো বাঁধুন প্লিজ। উনি ভুরু কুচকে বলল, আমার খোলা চুলে আপনার এত সমস্যা কিসের? আপনাকে খোলা চুলে দেখলে আমার বুকে যে ব্যথা শুরু হয়, দাঁড়িয়ে থাকতে পারি না। মনে হয় এগুলো আপনার চুল নয়। উনি, চুল নয় তো কি? আমি, এ চুলগুলোকে গাছ ভর্তি কৃষ্ণচূড়া মনে হয়, যেন গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুল মাত্র ফুটেছে। দারুণ লজ্জা পেয়েছিলাম। সবশেষে বিয়েটা হলো। বিয়ের পর প্রায় সময় চুল বাঁধতে দিতাম না। খোলা চুলে নীলিমাকে যে কতটা মায়াবিনী লাগে তাকে বোঝায় কি করে? আমি যখন তাকে চুল বাঁধতে নিষেধ করতাম, সে শুধুই বলতো, পাগল লোক একটা।